إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واشكروا الله عز وجل على أن جعلكم مسلمين مؤمنين قانتين لله عز وجل সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করা উচিত প্রত্যেকটি ঈমানদার। আল্লাহ তাআলা তাকে ঈমান নসিব করেছে। সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। আজকে আমরা ঈমানের উপর আলোচনা করব। ঈমান কি জিনিস? এমন একটি নেয়ামত আমরা পেয়েছি, যেই নেয়ামতটি পাওয়ার জন্য বহু মানুষ হাহাকার করে আছে। বহু মানুষ যে নেয়ামতটি পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া করে রাতের অন্ধকারে পড়ে থাকে। আমরা এই নেয়ামতটি হয়তো অনেকেই পিতৃসূত্রে পেয়ে গেছি, অনেকেই মায়ের কাছ থেকে পেয়ে গেছি, বংশসূত্রে পেয়ে গেছি। কিন্তু এই নেয়ামতটি যে কত বড় নেয়ামত তা তখনই আমরা বুঝতে পারবো যখন এই নেয়ামতটির ফল সম্পর্কে আমরা জানতে পারবো। এই নেয়ামতটি যখন একজন মানুষের অধিকারে আসবে, তার উপর কি কি করণীয় আছে, তার কি কি গুণ হওয়া উচিত, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সম্মানিত মুসলিয়ান ইকরাম, ঈমান হচ্ছে এমন একটি সম্পদ যা কয়েকটি জিনিসের সমন্বয়ে অর্জিত হয়। ঈমান শুধু অন্তরে আসলেই হয় না, ঈমান আসতে হয় মুখে এবং কর্মকাণ্ডে তার প্রকাশ পায়। একজন মানুষ ঈমানদার তখনই হয় যখন সে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে আসা জিনিসসমূহ পরিপূর্ণভাবে অন্তরে স্বীকৃতি দিবে, মুখে স্বীকৃতি দিবে এবং কর্মকাণ্ডে সেটাকে আমল করবে। যতক্ষণ পর্যন্ত তিনটি জিনিস না হবে কেউ ঈমানদার হতে পারে না। তিনটি অর্থাৎ আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা পরিপূর্ণভাবে মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবেন না। সাথে সাথে মুখেও তা স্বীকার করতে হবে যে তা সত্য, আবার সাথে সাথে কর্মকাণ্ডে তা পরিণত করতে হবে। যেমন সালাত, আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, বিশ্বাস করতে হবে অন্তরে। অনুরূপভাবে সালাত ফরজ করেছেন, মুখে বলতে হবে যে সালাত ফরজ, অনুরূপভাবে তা আমল করতে হবে। এভাবে প্রত্যেকটি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে যতক্ষণ পর্যন্ত কেউ প্রতিপালন না করবে তার অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেজন্য অধ্যায় বিন্যাস করেছেন। তিনি বলেছেন, বাবুন আল ঈমানু কাউলুন ওয়া আমাল। এটি একটি অধ্যায়, যে অধ্যায় আলোচনা করা হবে যে ঈমান কথা এবং কাজের নাম। অর্থাৎ ঈমান শুধু বিশ্বাসের নাম নয়। অনেকেই শুধু বিশ্বাসের নাম করার কারণে দেখা যায় সালাত পড়ে না, যাকাত দেয় না, সওম পালন করে না, হজ করে না। যদি জিজ্ঞাসা করা হয় আপনার ঈমান আছে, বলে যে আমার ঈমান আছে। ঈমান কোথায় আছে? তার ঈমান তার অন্তরের ভিতরে আছে বলেই বিশ্বাস করে। এই জন্য বহু মানুষ আল্লাহ তাআলার বিধান প্রতিপালন করে না, কারণ তারা মনে করে থাকে ঈমান শুধু অন্তরের বিশ্বাসের নাম। না, ঈমান শুধু অন্তরের বিশ্বাসের নাম নয়, ঈমান মুখের কথার নাম। অনুরূপভাবে ঈমান কর্মকাণ্ডে পরিণত করার নাম। এই ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে কি করে? ঈমান বাড়ে যখন একজন মানুষ আল্লাহ সম্পর্কে জানে, তার আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানে। যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানতে পারবে তত বেশি ঈমানকে জানতে পারবে। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে শুধু একটি নাম জেনেছে, যে রহমান নামটি জানেনি, যে রহিম নামটি জানেনি, যে গফুর নামটি জানেনি, গফফার নামটি জানেনি, তার থেকে অনেক কম জেনেছে আল্লাহ সম্পর্কে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সম্পর্কে বেশি জানতেন বলেই আল্লাহকে বেশি ভয় করতেন এবং আল্লাহর কাছে বেশি বিনীত হতেন এবং আল্লাহর জন্য তার সব কিছু নিবেদিত হতো। যারাই আল্লাহ সম্পর্কে বেশি জেনেছেন, আল্লাহকে তারা বেশি ভয় করেছেন। আল্লাহকে জানার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তার নাম এবং গুণ জানা, এবং আল্লাহকে জানার পরেই তাকে ডাকা যাবে।
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে আহ্বান করো। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করে সে আল্লাহ সম্পর্কে জানতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। তারা আল্লাহ সম্পর্কে, আল্লাহকে সঠিক সম্মান ও মর্যাদা দিতে জানেনি, এই জন্য তারা আল্লাহ সম্পর্কে ভিন্ন ভিন্ন মন্তব্য করছে। অথচ যারা আল্লাহ সম্পর্কে জানে তারা ভালো করে জানে আল্লাহ রব্বুল ইজ্জত আসমান এবং জমিনকে, তার সমস্ত জমিনকে তার মুঠির ভিতর রাখবে কিয়ামতের দিন, এবং জমিন সমস্ত আসমানকে রাখবে তার ডান হাতের উপরে ভাঁজ করে। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব, যেদিন আমরা ভাঁজ করে রাখবো আসমানকে, যেভাবে একজন লেখক কাগজকে ভাঁজ করে রাখে সেভাবে রাখবে। আল্লাহ তাআলা সেদিন ভাঁজ করে রেখে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে কার রাজত্ব? সবাই তখন স্বীকৃতি দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি মহা দাপুটে এবং যিনি প্রবল পরাক্রমশীল ক্ষমতাবান, তার জন্য আজকে রাজত্ব। তিনি হচ্ছেন মহান রব্বুল ইজ্জত। আসমান এবং জমিন তার দৃষ্টিতে অত্যন্ত ক্ষুদ্র। তার কুরসির ভিতরে আসমান এবং জমিন সবই জায়গা হয়, আর কুরসি হচ্ছে বিরাট বিস্তীর্ণ ভূমি, তা রেখে রাখা আছে আরশের সামনে। আরশের তিনি ব্যতীত আরশ কত বড় আর কেউ বলতে পারবে না। সুতরাং আসমান এবং জমিন এই সব কিছুর হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এ হচ্ছেন মহান রব্বুল ইজ্জত। যখন এই বিষয়টি জানতে পারবে একজন ইমানদারের ইমান বাড়বে, বই কমবে না, সবসময় সেটা বাড়তে থাকবে। আর অনুরূপভাবে ইমান বাড়বে যখনই একজন মানুষ কোরআনে কারীম নিয়ে তেলাওয়াত করবে, কোরআনে কারীমের অর্থ বুঝবে, কোরআনে কারীম আল্লাহ তাআলা কী বিধান দিচ্ছেন তা জানতে পারবে এবং তা অনুসারে আমল করবে, তার ইমান অবশ্যই বর্ধিত হবে। অনুরূপভাবে ইমান বাড়বে যখন একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত এবং গুণাবলী সম্পর্কে বুঝতে পারবে, তার বাণীসমূহ অনুধাবন করতে পারবে, এবং যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যসমূহকে অবগত হতে পারবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার পরে তার ঈমান বর্ধিত হবে, এতে কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে ঈমান বাড়ে যখন কেউ আল্লাহর প্রাকৃতিক যে সমস্ত নিদর্শনসমূহ আছে সেই নিদর্শনসমূহের দিকে তাকাবে। আকাশের সূর্য নিয়ম মেনে চলে, চাঁদ নিয়ম মেনে চলে, দিন রাত্রি নিয়ম মেনে চলে, অনুরূপভাবে পক্ষীকুল নিয়ম মেনে চলে, গাছগাছালি নিয়ম মেনে চলে। মানুষ শুধুমাত্র বিবেক দেওয়ার কারণে বিবেককে শানিত না করে, বিবেককে অপমানিত করে আল্লাহর নিয়মের বাইরে চলে, আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে চলে। এই জন্য যে কোনো মানুষ যখন আসমান এবং জমিনের দিকে তাকাবে তখন তার ঈমান বর্ধিত হবে। আল্লাহ তাআলা বলেছেন যে আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আসমান এবং জমিনের দিকে তাকিয়ে চিন্তা করে না যে এগুলো শুধুমাত্র আল্লাহই সৃষ্টি করেছেন, যিনি এই মহান স্রষ্টা, তার যে কত গুণ, তার যে কত শক্তি, এই বিষয়টি ওই ব্যক্তি বুঝার পরে তার অবশ্যই ঈমান বর্ধিত হবে। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ রব্বুল ইজ্জতের জিকির করবে, সব সময় স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে তার অন্তরের মধ্যে ঈমান প্রদান করবেন, ঈমান বাড়িয়ে দিবেন। যত বেশি আল্লাহ তাআলার কথা স্মরণ হবে তত বেশি ঈমান বাড়বে, আর যত বেশি ঈমান থেকে দূরে থাকবে, যত বেশি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, তত বেশি ঈমান থেকে মানুষ দূরে সরে যাবে এবং ঈমান কমতে থাকবে। এজন্য আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ তাআলা থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সেই জিকির হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা সার্বিক অবস্থায়, যেভাবে আল্লাহ তাআলা স্মরণ করার নির্দেশনা দিয়েছেন সেভাবে যখনই মানুষ স্মরণ করবে আল্লাহ রব্বুল ইজ্জতকে, তখনই তার ঈমান বর্ধিত হবে। যখনই আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার যে শরীয়ত, আল্লাহ তাআলা তিনি যা যা দিয়েছেন এ সম্পর্কে মানুষ চিন্তা করবে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করবে। প্রতিটি উঠা বসা চলাফেরা সর্বাবস্থায় আল্লাহর জিকির রয়েছে, সেগুলিকে যারা চিন্তা ভাবনা করবে তাদের ঈমান সবসময় বাড়তেই থাকবে। অনুরূপভাবে
ইমান বাড়ে যে সমস্ত জায়গা, সে সমস্ত জায়গায় যে ব্যক্তি যাবে সেখানেও তার ইমান বাড়বে। একজন মানুষ যখন মসজিদে আসে সেখানে তার ইমান বর্ধিত হয়। একজন মানুষ যখন ওয়াজের মাহফিলে আসবে সেখানে তার ইমান বর্ধিত হয়। একজন মানুষ যখন খুতবা শুনতে আসবে সেখানে তার ইমান বর্ধিত হবে। একজন মানুষ যখন ভালো লোকদের সাথী হয়ে তাদের সাথে আলোচনায় বসবে সেখানে তার ইমান বর্ধিত হবে। যখনই মানুষ রাতের অন্ধকারে কোনো ইবাদত করবে, রাতের অন্ধকারে যখন কেউ দেখতে পায় না, একমাত্র আল্লাহ এবং তার মাঝে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক যখন তৈরি হবে, এই সময় যে ব্যক্তি ইবাদত করতে পারবে এটা ঈমান বৃদ্ধির আলামত যে একজন মানুষের ঈমান বৃদ্ধি পাবে। ঠিক বিপরীত শুদ্ধ, অনেকের ঈমান কমে যায়। কিভাবে ঈমান কমে যায়? তা হচ্ছে যখন আল্লাহ এবং তার রসুল সম্পর্কে জানবে না, যখন আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানবে না, আল্লাহ এবং নাম গুণকে অপব্যাখ্যা করবে অথবা অর্থহীন করবে, অথবা আল্লাহর গুণসমূহকে যারা ভিন্ন অর্থে নিয়ে যায়, তারা আল্লাহ রব্বুল ইজ্জতের উপর ঈমান তার কমে যাবে ধীরে ধীরে। এবং যখন আল্লাহর নিদর্শন সমূহের সম্পর্কে চিন্তা করবে না, আল্লাহ তাআলা তিনি যে সমস্ত নিদর্শন দিয়েছেন সেগুলি চিন্তা করবে না, এবং যখন আল্লাহর আয়াতসমূহ পড়ালেখা পড়বে না, কোরআন তেলাওয়াত থেকে বিমুখ হবে, তখন তাদের ঈমান কমতেই থাকবে। অনুরূপভাবে যখন কেউ গুনার কাজ করে, একটি গুনাহ আরেকটি গুনাহকে টেনে আনে, গুনার কাজ যখন করতে থাকে, গুনার কারণে তার ঈমান কমতেই থাকবে গুনার কারণে, এবং এক সময় তার অন্তরে পর্দা পড়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যা তাদের অন্তরে পর্দা পড়ে গেছে, কারণ তারা অর্জন করতে অন্যায় গুনাহ করতে করতে অন্তরের উপরে পর্দা পড়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রতি বৈঠকে কোনো সাহাবী বলেছেন আমরা 70-এর অধিকবার তার কাছ থেকে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা সেটা আমরা গুনতাম, কারণ তিনি বলছেন ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার কলবের উপরে পর্দা পড়ে যায়, এই জন্য তিনি বেশি বেশি করে ইস্তেগফার করতেন। তিনি হচ্ছেন এমন এক সত্তা যাকে আল্লাহ তাআলা তার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি প্রতি বৈঠকে 70-এর উপরে ইস্তেগফার করতেন। আর আমাদের গুনার কোনো শেষ নেই, অথচ আমরা ইস্তেগফার করি না। আমাদের অন্তরে পর্দা পড়ে যাচ্ছে দিন দিন, আর ঈমান কমতে শুরু করে দিয়েছে। অনুরূপভাবে যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকে, আল্লাহর আনুগত্য থেকে বিমুখ থাকে, যেই সময়ে যে ইবাদতের কথা রব্বুল ইজ্জত বলেছেন সেই সময়ে সে ইবাদত যদি না করা হয় তাহলে মানুষের ঈমান কমতে থাকে এবং সেটা কমতে বাধ্য। ঈমান কিছু জিনিসের উপরে সুপ্রতিষ্ঠিত। মনে রাখবেন, ঈমানের জন্য প্রথম শর্ত হচ্ছে অবশ্যই আপনার অন্তর পবিত্র হতে হবে। অন্তর পবিত্র না হলে সেখানে ঈমান প্রবেশ করে না। কারণ আপনার যদি শরীর খারাপ থাকে সেখানে ভালো মন্দ কিছু ভালো খেতে পারেন না, কারণ যাই খান তাই নষ্ট করবে পেটকে। এই জন্য ঈমান পবিত্র হতে হলে প্রথমেই অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে, কুফরি থেকে মুক্ত করতে হবে। আপনাকে তাগুতের সাথে কুফরি করতে হবে, আল্লাহ বিরোধী শক্তির বিপক্ষে আপনাকে থাকতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেছেন যে ঈমান আনতে হলে আগে কুফরি বিত-তাগুত করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। অন্তরের ভিতরে শিরক কুফরি লালন করে কখনো ঈমান হয় না। আগে পরিপূর্ণভাবে অন্তর থেকে শিরক এবং কুফরিকে মুক্ত করতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে ঈমানদার হওয়ার জন্য একজন মানুষকে সম্পূর্ণরূপে শিরক মুক্ত হতে হবে, কুফরি মুক্ত হতে হবে, জানতে হবে যে আসলে ঈমান কোন জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে যখন ঈমান আনত সাহাবায়ে কেরাম, তারা ঈমান বুঝতো, এই জন্য তখন ঈমান আনার কারণে তারা আর কোনোদিন পিছনের দিকে তাকাননি। কিন্তু আমাদের ঈমান হচ্ছে বেশিরভাগ সময় দুদুল্যমান। আমরা বড় কিছু দেখলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা দুনিয়ার বিভিন্ন ফিতনায় পড়ে ঈমান হারা অবস্থায় চলে যাই। সেজন্য একজন ঈমানদার প্রথম কাজ হবে তার অন্তরকে অবশ্যই শিরক, কুফর এবং নিফাকি থেকে মুক্ত করবে। এর মধ্যে এটা যদি না করতে পারে তার ঈমান সেখানে স্থান পাবে না। শিরক মিশ্রিত ঈমান অথবা কুফর মিশ্রিত ঈমান অথবা নেফাকি মিশ্রিত ঈমান নয়, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য নয়। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে একজন মানুষ ঈমানদার বিবেচিত না হবে, ঈমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জত তার ঈমান গ্রহণ করবেন না।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাযিনা ইসতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যারা তাগুতের ইবাদত থেকে দূরে সরে যাবে এবং যারা আল্লাহর দিকে ফিরে আসবে তাদের জন্যই রয়েছে সুসংবাদ। আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন। সুতরাং শিরিক এবং কুফর থেকে মুক্ত না হলে কোনোদিন ঈমানদার হতে পারবে না। আমাদের সমাজে আজ শিরিক এবং কুফর ছেয়ে আছে, নেফাকি চরিত্র আমাদের সমাজে ছেয়ে আছে, সমাজকে কলুষিত করে দিয়েছে। এই জন্য আমাদেরকে আজ ফিরে আসতে হবে ঈমানের দিকে। সেগুলিকে পরিপূর্ণভাবে না ছাড়লে সেটা আল্লাহর দরবারে ঈমানদার, সে ব্যক্তি আল্লাহর দরবারে ঈমানদার বলে বিবেচিত হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশই ঈমান আনে আল্লাহর উপরে, কিন্তু তারা মুশরিক, অর্থাৎ তাদের ঈমান গ্রহণযোগ্য নয়, কারণ তাদের অন্তরে শিরিক রয়ে গেছে। ঈমানের আনার দ্বিতীয় যে মূল বৈশিষ্ট্য, যে মূল ভিত্তি, তা হচ্ছে অবশ্যই ঈমান আনার ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে ঈমান হবে গায়বী বিষয়ে। ঈমান কোনো দৃশ্যমান বিষয় হয় না, অর্থাৎ একটি জিনিস আপনি দেখেছেন সেটা ঈমানিয়াতের বিষয় নয়। এই জন্য ঈমানিয়াতের প্রত্যেকটি জিনিসে হচ্ছে গায়বী বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে এই কোরআনে, যারা গায়েবের উপর ঈমান রাখে। আর গায়েবের উপর ঈমানই হচ্ছে প্রকৃত ঈমান। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতকে না দেখে ঈমান এনেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ঈমান এনেছে, কিতাব নাজিল হওয়াটা দেখেনি তারপরে ঈমান এনেছে, সমস্ত রাসূলদের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান আনছে, তাকদীরের উপর ঈমান আনছে, এর কোনোটি সে দেখতে পায়নি, ফেরেশতাদেরকেও সে দেখতে পায়নি, তারপর সে ঈমান এনেছে। এই জন্য ঈমান গায়েবী জিনিসের উপরেই হয়। যারা মনে করে ঈমান দেখবে, যারা দর্শন শাস্ত্র মনে করে দর্শনের মাধ্যমে, দর্শন শাস্ত্রের মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করবে, অথবা যারা মনে করছে কালাম শাস্ত্রের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবে, তারা ঈমানের কাজ করছে না, তারা কুফরির কাজ করছে। ঈমান হতেই হবে গায়েবী বিষয়ে। যেই জিনিস আল্লাহ এবং তার রাসূল বলেছেন, যা দেখা যায় না, যা বর্তমানে দেখা যাচ্ছে না, যা হয়তো একসময় দেখা যাবে, প্রত্যেকেই দেখতে পাবে আখিরাতে, এর আগ পর্যন্ত এই সময়টুকু পরীক্ষার পিরিয়ড। এখানে এই পরীক্ষার পিরিয়ডে আমাদেরকে ঈমান আনতে হবে না দেখেই। এটার নামই হচ্ছে ঈমান বিল গায়ব। ঈমান এটার উপরে সুপ্রতিষ্ঠিত। এই জন্য হাদিসে জিবরিলের বিখ্যাত হাদিসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল প্রশ্ন করেছিলেন, আখবিরনি মাল ঈমান, হে আল্লাহর রাসূল আমাকে আপনি ঈমান সম্পর্কে জানান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে আল ঈমান ওয়ান তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এতটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ ঈমানের 6টি রোকন বলেছেন, যেই 6টি রোকনের কোনোটি আমাদের চোখের সামনে দৃশ্যমান নয়। আমরা সবগুলি না দেখে ঈমান রেখেছি। আমরা দেখিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা ফেরেশতাদেরকেও দেখিনি, কিন্তু আমার ঈমান রাখি, কারণ এটাই হচ্ছে ঈমান বিল গায়ব। যেই ব্যক্তি দেখার জন্য অপেক্ষা করছে তার ঈমান কোনোদিন পরিপূর্ণ হবে না, সে কখনো ঈমানদার হতে পারবে না। ঈমানের তৃতীয় ভিত্তি হচ্ছে, যা আপনি জেনেছেন আল্লাহর পক্ষ থেকে সত্য বলে এসেছে, সেটাকে অবশ্যই আপনাকে প্রতিপালন করতে হবে। অর্থাৎ আল্লাহর নির্দেশকে মানতে হবে, আল্লাহর নিষেধকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা যেইভাবে আপনাকে ইবাদত করতে বলেছেন সেভাবে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন, তার নির্দেশ মান্য করতে হবে, তার নিষেধ পরিত্যাগ করতে হবে। যেই ব্যক্তি এটাকে নিজের উপরে বাধ্যতামূলক মনে করে নিয়েছে সেই শুধুমাত্র ঈমানদার। আর যে ব্যক্তি মনে করছে করলে করতে পারি, না করলে নাই, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। চতুর্থ হচ্ছে ঈমান আনার ক্ষেত্রে, ঈমান এবং ইবাদতের ক্ষেত্রে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার জন্যই আপনার ইবাদত হতে হবে। যদি অন্য কারোর জন্য, অন্য কাউকে খুশি করার জন্য করেন, তো আল্লাহ তাআলার দরবারে আপনার এই ঈমানের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যে একমাত্র আল্লাহর জন্য দিনকে খালেস করে তারা যেন ইবাদত করে, অর্থাৎ আল্লাহর জন্যই করে, অন্য কারোর জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে মান আমালা আমালান আশরাকা ফিহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে কেউ
আমার সাথে এমন কোনো আমল করবে যা আমাকে এবং অন্যকে এর মধ্যে শরিক করেছে, আমি তাকেও ছেড়ে দেই, তার শিরিককেও ছেড়ে দেই। অর্থাৎ এটাই হচ্ছে আল্লাহ তাআলা কোনো অংশ নেন না, তিনি অংশ থেকে সম্পূর্ণ মুক্ত। হাদিসের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা আগনা শুরাকা আনি শিরক, আমি অংশীদারের অংশ গ্রহণ করি না। সুতরাং যে কেউ আমার জন্য কোনো ইবাদত করবে একান্তভাবে আমার জন্যই করতে হবে। এই জন্য যারা ঈমান আনবে, আল্লাহকে খুশি করার জন্য ঈমান আনবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য তার থাকতে পারবে না, থাকলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইখলাসের ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলেছেন, আলা লিল্লাহিদ দ্বীনুল খালিস, যে খাঁটি দিন আল্লাহরই প্রাপ্য, অন্য কারোর জন্য হলে সেটা খাঁটি দিন হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তিনি হচ্ছেন চিরঞ্জীব। সুতরাং একমাত্র তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, একমাত্র তাকেই ডাকো, মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত খালেস হয়ে তার জন্য নিষ্ঠা সহকারে তার জন্যই সব কিছু করো, নিজের জন্য অন্য কারোর জন্য নয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ঈমানদাররা দুনিয়ার বুকে যাই করে না কেন তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তো শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই করে থাকি, তাকে খুশি করার জন্য এটা করি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, দুনিয়া আমরা যাকে কিছু দান করলেও, কারো সম্পর্কে কিছু ভালো কাজ করলেও তাদের কাছ থেকে কোনো শুকর আমরা আশা করি না, অথবা প্রতিদান আশা করি না। একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তাদের প্রতিদান সংরক্ষিত থাকে। ঈমানদার এভাবে। আর পঞ্চম যে কাজটি করতে হয়, তার ঈমান শুদ্ধ হওয়ার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি যথাযথ রূপে তার অনুসরণ করতে হবে, সত্যতা সহকারে অনুসরণ করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমাদের আদর্শ রয়েছে। একজনকে আমাদের জন্য আদর্শ হিসেবে পাঠানোর অর্থই হচ্ছে তাকেই অনুসরণ করে যেতে হবে। আমাদের সমাজে আজ অনুসরণের লোকের অভাব নেই। কেউ তার নেতাকে, কেউ তার দলীয় লোককে, কেউ তার গোষ্ঠীভুক্ত লোককে, কেউ কার ইমামকে অনুসরণ করে চলেছে। অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, ঈমানদার মাত্র আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, সেই জন্য ইয়ামাল আমালান সালেহ, আমলে সালেহ করে। আমলে সালেহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখিয়ে দিয়েছেন সেটাই আমলে সালেহ, এর বাইরে আর কোনো আমলে সালেহ হতে পারে না। অনুরূপভাবে ঈমানদারের ষষ্ঠ যে কাজটি, যার উপরে ঈমান সুপ্রতিষ্ঠিত, তা হচ্ছে ঈমানদারকে অবশ্যই আলেম হতে হবে, জ্ঞানী হতে হবে। ঈমানদারকে অবশ্যই জানতে হবে, না জেনে ঈমানদার হওয়া যায় না। জাহেল, মূর্খ, তাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। তাকে অবশ্যই কী জিনিসের উপরে আনছে, আল্লাহ সম্পর্কে এবং রাসূল সম্পর্কে তাকে জানতেই হবে। এই দুটি জিনিস জানতেই হবে, আল্লাহ এবং রাসূল এবং দিন, তিনটি জিনিস হচ্ছে ঈমানদারের প্রথম দায়িত্ব। এই জন্য কবরের তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়ামা দিনুকা ওমান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্ন না জানলে সে ঈমানদার হতে পারবে না। ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত এই তিনটি প্রশ্নের উত্তর সে জানতে না পারবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। এভাবে আমরা আয়াতসমূহকে সুস্পষ্ট করে দিচ্ছি, এবং যাতে করে যারা মুজরিম, পথভ্রষ্ট, তাদের পথ স্পষ্ট হয়ে যায়। পথভ্রষ্টরা যেন সেখানে অবশ্যই তারা যেন আলাদা হয়ে যায়। ঈমানদার যেন এলমের সাথে জেনে শুনে ঈমান গ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, রসুল প্রেরণ করেছেন, বিবেক দিয়েছেন এবং দিনকে সহজ করে দিয়েছেন। কোরআন কারীমকে বুঝাও সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলুন, এই হচ্ছে আমার পথ, যেদিকে আমি আল্লাহর দিকে আমি আহ্বান করছি। আলা বাসীরাতিন, জেনে শুনে। যিনি ডাকবেন
তিনি জেনে শুনে রাখবেন, আর যিনি আসবেন তিনিও জেনে শুনে আসবেন। না জেনে দিন গ্রহণ করা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, জেনে শুনে দিন গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে দিনের কথা। এই জন্য অবশ্যই ঈমানের সাথে ইলম জড়িত রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আগে জানতে হবে, এই শব্দটি মুখে উচ্চারণ করলেই সে ঈমানদার হয়ে যায় না, কারণ তার অর্থ সম্পর্কে তার জানা থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানলাম যে ঈমান কিসের নাম আর ঈমান কিসের উপর সুপ্রতিষ্ঠিত। এখন আমরা জানবো ঈমানদারের কি কি গুণ হওয়া উচিত। আমার রব্বুল আলামিন তিনি ঈমানদারের গুণ সম্পর্কে কোরআনে কারীমে বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা বাকারার শুরুতে, সূরা আল মুমিনের শুরুতে এবং সূরা আল ফুরকানের শেষে রব্বুল ইজ্জত ঈমানদারদের পরিচয় তুলে ধরেছেন। আমি কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত রব্বুল ইজ্জত বলেছেন ঈমানদারের 1 নম্বর কাজ হচ্ছে, যেহেতু সে ঈমান এনেছে, ঈমানদারের প্রথম কাজ হচ্ছে সালাতে বিনয়ী হওয়া। রব্বুল ইজ্জত বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানদাররা অবশ্যই সফলকাম যারা তাদের সালাতে বিনয়ী। সালাতে বিনয়ী কিভাবে হয়? সালাতে মাথা বাঁকা করলেই বিনয় হওয়া যায় না। সালাতে কি বলছেন, কি পড়ছেন, কার সামনে দাঁড়িয়েছেন, কার সাথে কথা বলছেন, এই বিষয়টি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। যখনই আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখনই আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার কথার উত্তর দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার হামদ প্রকাশ করলো। এভাবে আল্লাহ তাআলা আপনার প্রশ্নের উত্তর দিতেই থাকেন। এই জিনিসটি যে ব্যক্তি উপলব্ধি করতে পেরেছে, সালাতের মধ্যে অবশ্যই তার অন্যদিকে মন যাবে না। এটার নামই হচ্ছে খুশু। এই খুশু এবং খুদু হচ্ছে সালাতের প্রাণ। কেন সালাতকে আগে নিয়ে আসা হয়েছে? কারণ ঈমানদারের সে যে ঈমান এনেছে এর প্রমাণ হচ্ছে সালাত। অন্য কোনো আমলকে এত গুরুত্ব দেওয়া হয়নি ইসলামে। সেই জন্য আপনারা জানেন যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আকাশে সালাত দেওয়া হয়েছিল, কারণ দুনিয়ার বুকে নয়, একবার আকাশে সেটা ফরজ করে দেওয়া হয়েছে এবং সেটা সসম্মানে তাকে দেওয়া হয়েছে। এমন একটি জিনিস দেওয়া হয়েছে যা ঈমানদার যা করলে আল্লাহর সাথে তার সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন কামা ইলা সালাহ, যখনই তার কোনো বিপদ হতো সালাতে দাঁড়িয়ে যেতেন যে আল্লাহর সাথে আমার সম্পর্কটা ঝালাই করে নেই, তৈরি করে নেই। এটাই হচ্ছে রব্বুল ইজ্জতের সাথে বান্দার একটি বিরাট অভিসার, যেখানে সে কথা বলতে পারে, যেখানে রব্বুল ইজ্জতের সাথে সে তার মনের ভাব বিনিময় করতে পারে, তা হচ্ছে সালাত। এই জন্য একজন ঈমানদারের প্রথম কাজ হচ্ছে সালাতে খুশু অবলম্বন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইমরিন তাহদুরু সালাতুন মাকতুবা ফায়ুহসিনু ওয়াদুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত লাহু কাফারাতুল লিমা ক্বাবলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ঈমানদারের যখন সালাতের সময় হবে, সুন্দরভাবে ফরজ সালাতের সময় হবে, সে যদি সুন্দরভাবে ওযু করে এবং খুজু সহ সালাত আদায় করে, রুকুটা সুন্দরভাবে আদায় করে, তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনার কাফারা হয়ে যাবে। এই হচ্ছে ঈমানদারের সালাতের বিরাট ফজিলত। এটা এই জন্য যে ঈমানদার আল্লাহ নির্দেশিত কাজটি সে করেছে, এটা ঈমানদারের প্রথম কাজ। এই জন্য যে ব্যক্তি ঈমান এনেছে সে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় না করলে সে ঈমানদার হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের। যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে, কারণ সালাত হচ্ছে বাহ্যিক ঈমানের পরিচয়। এই জন্য ঈমানে খুজু অবলম্বন করতে হবে, সালাতের মধ্যে খুজু অবলম্বন করতে হবে। দ্বিতীয় যে গুণ হচ্ছে ঈমানদারের, তা হচ্ছে ঈমানদার বাড়তি কাজ থেকে দূরে থাকে, বেহুদা কাজ থেকে দূরে থাকে। আল ইরাদু আনিল লাগব, যেটা তার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর তারা হচ্ছে ঈমানদার যারা বেহুদা কাজ থেকে দূরে থাকে। বেহুদা কাজ কি? মিথ্যা, গালিগালাজ, বাড়তি কথা, বাতিল কাজ এবং কারো মিথ্যাচার, গীবত চর্চা, অথবা কারো বিরুদ্ধে যে সমস্ত মানুষ অপবাদ নিয়ে আসে সেগুলি ঈমানদারের মুখ থেকে বের হয় না। ঈমানদার সব সময় অপেক্ষা করে ভালো কথা বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহ এবং আখিরাতের উপরে, সে যেন ভালো কথা বলে অথবা যেন সে চুপ করে থাকে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে বাড়তি খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন। যে ব্যক্তি গানের মজলিসে বসে, যে ব্যক্তি হারাম কোনো গান দেখে, যে ব্যক্তি কোনো টিভিতে সিরিয়াল দেখছে, যে ব্যক্তি মেয়েদের দিকে তাকিয়ে আছে, যেই মেয়ে পুরুষের দিকে তাকিয়ে আছে হারামভাবে, সেই সবাই সেটাই লাভ্য করছে। এই জন্য আগেকার দিনের আলেমগণ যখনই কোথাও কোনো আল্লাহ বিরোধী কোনো জিনিস দেখতেন, সেখানে তারা কানে আঙ্গুল দিয়ে চলে যেতেন, যতক্ষণ না সেটা শোনা যেত। তাদের ক্ষমতা থাকলে প্রতিহত করতেন, না হলে সেখান থেকে চলে যেতেন। যে ব্যক্তি ঘরের ভিতরে বড় শয়তানের বাক্সটি ঢুকিয়ে ফেলেছেন এবং সেখান থেকে মানুষকে দেখাচ্ছেন, নিজের পরিবারকে নষ্ট করছেন, সন্তান সন্ততি বিনষ্ট করছেন, তারা অবশ্যই এই ঈমানদারের সিফাতের ভিতরে পড়তে পারবেন না, যারা বাড়তি এবং অন্যায় অশ্লীল কাজ থেকে নিজের পরিবারকে মুক্ত না করছে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারছে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, তারা যখন অন্যায় আচরণ খারাপ কিছু দেখে সেখান থেকে তারা সুন্দরভাবে কেটে পড়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কিছু মানুষ কথা বলেছে, যেই কথাগুলি গ্রহণযোগ্য নয়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, লাউলা ইজ সামি'তুমুহু কুলতুম মা লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খয়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। যখন তারা এই ঘটনা শুনলো, তখন কেন ঈমানদাররা নিজেদের ভালো চিন্তা করলো না, যে আমার ঈমানদার বোন, আমার ঈমানদার ভাই তারা ভালো, তাদের বিরুদ্ধে কেন আমি খারাপ ধারণা করব, এবং কেন তারা বললো না যে এটা মিথ্যা। একজন ঈমানদারের জন্য সবসময় প্রথম কাজ হবে, যখনই কোনো খবর শুনবেন সাথে সাথে বলবেন, খারাপ খবর কোনো ঈমানদার সম্পর্কে বলবেন যে এটা মিথ্যা, যতক্ষণ না সেটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে দোষমুক্ত। এটাই ঈমানদারের কাজ। বাড়তি বেহুদা সময় নষ্ট করা, বেহুদা কথায় গল্প করা, একজনের বিপক্ষে আরেকজনের বিপক্ষে লাগিয়ে দেয়া এবং মিথ্যা বদনামি করে বেড়ানো, মেয়েদের বিরুদ্ধে কুৎসা রটানো, এসবই এই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় যে কাজটি ঈমানদারদের করতে হবে তা হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর তারা ঈমানদার যারা যাকাত প্রদান করে থাকে। এই যাকাত দুই ধরনের, একটি হচ্ছে আত্মিক পবিত্রতা, আরেকটি হচ্ছে সম্পদের পবিত্রতা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সম্পদের পবিত্রতা সম্পর্কে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদের সম্পদে মাহরুম, যারা চায় না এবং যারা চেয়ে বেড়ায়, তাদের হক রয়েছে, তারাই হচ্ছে ঈমানদার। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক আত্মিক পবিত্রতার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এই জন্য ঈমানদার পবিত্র থাকবে, ঈমানদার গুপ লম্বা করবে না, ঈমানদার জটালি হবে না, জট লাগাবে না, ঈমানদার গোসল করবে, ঈমানদার কোনো কবরের কাছে বসে বসে সেরকম জট লাগিয়ে মানুষকে নিজেকে কোনো রকমের ভিন্ন ধর্মী পেশ হিসেবে পেশ করবে না। ঈমানদার সদা পবিত্র থাকবে, এটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। অনুরূপভাবে চতুর্থ যে গুণটি ঈমানদারের থাকা উচিত তা হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলছেন যে আর ঈমানদারের আরেকটি গুণ হচ্ছে, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখযাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার দুই দাড়ি, অর্থাৎ মুখের দুই দাড়ি বলতে মুখ বোঝানো হয়েছে, মুখের দুই অংশ, মাঝখানের অংশ অর্থাৎ মুখ দাড়ি, এই চুলগুলির মাঝখানে যে হেফাজত করবে, এবং যে ব্যক্তি দুই রানের মাঝখানের অংশের হেফাজত করবে, তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হবেন। সুতরাং আপনার আমার উচিত হবে এই দুই জিনিসকে হেফাজত করা, অন্যায় অশ্লীল আচরণ থেকে সমাজকে হেফাজত করা, পরিবারকে হেফাজত করা। যারা সন্তানের হাতে আজ তুলে দিয়েছেন অ্যান্ড্রয়েড সেট অথবা এই জাতীয় সেট, তারা অন্যায় আচরণ করছেন, এটা হারাম। কারণ তার রাতের অন্ধকারে কি দেখে আপনি জানেন না। পর্নোগ্রাফিতে আজ দেশ ছেয়ে গেছে, স্কুল কলেজগুলো এবং মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সন্তানদের হাতে এই জাতীয় সেট এবং খারাপ এই সমস্ত দৃশ্য। এবং যারা নিজের ঘরের ভিতরে ওয়াইফাই জোন করে দিয়েছেন সন্তানদের নষ্ট করার জন্য, মনে রাখবেন অবশ্যই আপনার এই সমস্ত গুনার জন্য আপনি দায়ী হবেন। সন্তানরা বিনষ্ট হয়ে যাবে এবং আপনি আপনার সন্তানদের এই চোখের জিনা থেকে হেফাজত করতে পারেননি। অনুরূপভাবে তাদের পা সেদিকে এগুবে একদিন এবং অন্যায় করতে তারা প্রবৃত্ত হবে। আজ সমাজে যে সমস্ত অন্যায় আচরণ দেখা যাচ্ছে, পত্রিকাগুলো যে সমস্ত
খারাপ কথা উঠছে, যেগুলি মুখে উচ্চারণ করতে আমাদের দ্বিধা হয়, সে সমস্ত জিনিসগুলো এই জন্য প্রকাশ পেয়েছে কারণ আমরা নিজেকে এবং নিজের সন্তানকে, পরিবারকে, সমাজকে এই জাতীয় বেবিচার থেকে রক্ষা করার জন্য কোনো প্রচেষ্টা নেইনি। অথচ ঈমানদার সবসময় এই জাতীয় বেবিচার থেকে নিজেকে হেফাজত করবে, পরিবারকে হেফাজত করবে, সমাজকে হেফাজত করবে এবং রাষ্ট্রকে হেফাজত করার জন্য প্রচেষ্টা চালাবে। এটাই ঈমানদারের দায়িত্ব। একটি ইচ্ছা করলে সেটা উপায় হয়। আপনি যদি কোনো আজ সৌদি আরব যান, দেখবেন যে ইচ্ছা করলেও আপনি খারাপ কোনো চিত্র ঢুকতে পারছেন না। দেখবেন যে কালো একটা চিহ্ন আসছে, বলছে যে কেন তুমি এটাতে ঢুকতে চাচ্ছ, তুমি কারণ উল্লেখ করো। এটা কারণ উল্লেখ করার ভয়ে আর কেউ লিখবে না কিছুই। এটাই আপনার দেশে ইচ্ছা করলে সেটা হওয়া সম্ভব, শুধুমাত্র একটি সদিচ্ছার অভাব। আমরা অনুরোধ করবো আল্লাহ তাআলা যাদেরকে এই ক্ষমতা দিয়েছেন তারা যেন এই সদিচ্ছাটা দেখান, আমাদের জাতিকে ধ্বংসের মুখ থেকে যেন তারা বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা এই দোয়াই করছি, আল্লাহ যেন তাদেরকে সদিচ্ছার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে এরপরে ঈমানদারদের পঞ্চম গুণ বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং তারা হচ্ছে ঈমানদার যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে যথার্থভাবে রক্ষণাবেক্ষণ করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তা আমানতকে তার যে মালিক তার কাছে আদায় করতে নির্দেশ দেন। আমানত শুধু টাকা পয়সা নয়, আমানত কথাও হতে পারে। একজন মানুষের কাছে কোনো কথা রেখেছে, সেই কথা বলে যে কারো কাছে বলবেন না, অথবা এদিক সেদিক তাকিয়েছে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আমানত, সুতরাং কাউকে সেটা বলা যাবে না। আপনার কাছে অনেক যে সমস্ত জিনিস মানুষ আমানত হিসাবে রেখে দিয়েছে, কথা হোক, কাজ হোক, টাকা হোক, এই জিনিসগুলো অথবা কোনো সম্পদ হোক, এগুলো আপনার কাছে আমানত হিসেবে থাকবে। ঈমানদার কখনো আমানতের খেয়ানত করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকরা তাকে শত্রু মনে করত, কিন্তু আমানতদার ভাবত। বড় আশ্চর্যের জিনিস, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন তখন আমানত বুঝিয়ে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে সে কাজে নিয়োগ দিয়েছিলেন, কারণ আমানত বুঝিয়ে দিতে হবে। মানুষ তার কাছে বিভিন্ন জিনিস আমানত রাখত। এই জন্য ঈমানদার কখনো খেয়ানত করতে পারে না। খেয়ানত মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, তার মধ্যে একটি বলেছেন ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। ষষ্ঠ যে গুণটি ঈমানদারের তা হচ্ছে যে ঈমানদার সবসময় সালাত শুধু খুশুর সাথে আদায় করে তা নয়, সালাতের ওয়াক্ত মতো আদায় করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত সালাতকে তার ওয়াক্ত মতো আদায় করে, ওয়াক্ত বিনষ্ট করে না। ওয়াক্তর সালাতকে সব কিছুর উপরে প্রাধান্য দেয়, অন্য কিছুকে সালাতের উপর প্রাধান্য দেয় না। এই জন্য ঈমানদার সালাতকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে, অন্য কিছুকে সে প্রাধান্য দেয় না। সালাতের সময় আসলে তার মনে হয় যে সে আল্লাহর সাথে সম্পর্ক করতে যাচ্ছে, তার মনে আনন্দ আসে, তার মনে খুশি আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিলালকে বলতেন আরেহনা বিস সালাতি ইয়া বিলাল, বিলাল আমাকে সালাত দিয়ে আরাম দাও, সালাত দিয়ে আরাম দাও। আর আমরা সালাত পড়ে কোনো রকম দায় সরা গোছে তা থেকে মুক্তি প্রার্থনা করি, নাউজুবিল্লাহ। আমাদের এই ঈমান সত্যিকারের ঈমান নয়। সেই জন্য অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টুকু, যেই সময়টুকু সালাতের মধ্যে কাটাতেন, সেটাকেই তিনি সবচেয়ে মূল্যবান সময় মনে করতেন। যে ব্যক্তি সালাতে আসে সে গুনাহ করতে পারছে না, কবিরা গুনাহ নাই, তার কোনো কিছু নাই, একমাত্র আল্লাহর সাথে কথোপকথন করছে। এই জন্য সালাতের এই সময়টুকু যথাযথ হেফাজত করতে হবে। ঈমানদার এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষায় থাকে, এবং যে ব্যক্তি মসজিদে তার অন্তরটা লটকে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে এই ব্যক্তি অন্যতম। যেদিন আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া থাকবে, সেদিন যে ব্যক্তি এক সালাতের পরে যে ব্যক্তি তার অন্তরটা লেগে আছে কখন মসজিদে যাবে, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আমি কি তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা আমি নিজেকে জিজ্ঞাসা করে নিতে পারি। সপ্তম যে কাজটি করলে ঈমানদার গুণ বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কাজটিকে, তা হচ্ছে যারা আল্লাহর ভয়ে সদা কম্পবান থাকে। আল্লাহর ভয়ে কম্পবান থাকলে শিরিক করবে না, কুফরি করবে না, মুনাফিকি করবে না, গুনার কাজে প্রবৃত্ত হবে না, আল্লাহ তাআলার আযাবকে ভয় করবে, হাসরের দিন যে আযাব হবে, হাসরের মাঠের আযাবকে ভয় করবে, কবরের আযাবকে ভয় করবে, জাহান্নামের আযাবকে ভয় করবে। এই জন্য ঈমানদার এই আল্লাহর ভয়ে সদা কম্পবান থাকবে। যে বেশি আল্লাহকে চিনে সে বেশি আল্লাহকে ভয় পেয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নী লা আখশাকুম বিল্লাহ,
নিশ্চয়ই আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয়কারী, আল্লাহকে বেশি ভয় করে, কারণ ভয় করেন তিনি আল্লাহকে বেশি জানেন বলেই। অথচ আমরা আল্লাহকে জানি না বলেই আজ আমরা আল্লাহর ভয়ে কিছু আল্লাহকে ভয় করি না, অন্যায় কাজ করে যাচ্ছি, সুদ খেয়ে যাচ্ছি, ঘুষ খেয়ে যাচ্ছি, মিথ্যা কথা বলে যাচ্ছি, কারচুপি করে যাচ্ছি, মানুষকে পণ্য দিতে খারাপ পণ্যটা দিয়ে উপরে ভালো পণ্য দিয়ে নিচে খারাপ পণ্য দিয়ে দিচ্ছি, কারণ আল্লাহর ভয় আমাদের মধ্যে কাজ করে না। এই জন্য ঈমানদার এমন সত্তা হবে যে যিনি আল্লাহর ভয়ে সদা প্রকম্পমান থাকবেন। অষ্টম যে গুণটি ঈমানদারের থাকা উচিত তা আল্লাহ তো আবুল ইজ্জত বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আর যারা আল্লাহর আয়াত সমূহে যথাযথ ঈমান রাখে, আল্লাহর আয়াত হচ্ছে কোরআনে কারীমের, যেখানে যা বলা হয়েছে এটার উপরে তারা ঈমান রাখে, তারা ঈমান আনে যে রব্বুল ইজ্জত তিনি কিয়ামত সংগঠিত করবেন, তারা ঈমান আনে যে সূর্য আল্লাহ তাআলা পরিচালনা করেন, এবং লিমুস্তাকারিল্লাহা, সূর্যের একটা মুস্তাকার আছে যেখানে গিয়ে সূর্য আল্লাহর আরশের নিচে সেজদা করে। ঈমানদার এটা না দেখেও বিশ্বাস করে। যত বড় বিজ্ঞানী হোক না কেন, ঈমানদার ও বিজ্ঞানের দিকে তাকায় না। ঈমানদার বলে আমার রব্বুল ইজ্জত যা বলেছেন তা সত্য, বিজ্ঞানী ভুল করতে পারে, আমার রব্বুল ইজ্জতের আয়াতে কোনো ভুল থাকতে পারে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই জন্য ঈমানদারের এই সিফাতগুলো মনে রাখতে হবে। আল্লাহর আয়াত যখনই পড়বেন সাথে সাথে এটাকে যথাযথভাবে বিশ্বাস করবেন, এটা হচ্ছে ঈমানদারের একটি গুণ। নবম গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। ঈমানদার এমন হয় তারা আল্লাহর জন্য সব কিছু দান করে, দান করার পরেও, তার সামর্থ্য অনুসারে সব দান করার পরেও তারা আল্লাহর ভয়ে সদা কম্পমান থাকেন। তারা ভয় পেতে থাকে যে আল্লাহ না কবুল করেন আমার কি হবে। অহংকারে ফেটে পড়ে না যে আমার তো অনেক কিছু করে ফেলেছি, এটা তারা করে না, সব সময় ভয়ে ভীত থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন যে তারা আল্লাহর কাছে ফিরে যাবে, সেখানে তার জবাবদিহি করতে হবে, এই ভয়ে সে সদা কম্পমান থাকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার তো তারাই যারা যখন আল্লাহর জিকির, আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয় তাদের অন্তর কাঁপতে থাকে, এবং যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে, এবং তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকে। ঈমানদার আরেকটি গুণ হচ্ছে যখন তারা আল্লাহ এবং তার রাসূল কাছ থেকে কোনো কিছু শোনেন তখন বলেন সামি'না ওয়া আতা'না, শুনে নিলাম এবং মেনে নিলাম। তারা কখনো বলে না শুনে নিলাম এবং অথবা অবজ্ঞা করলাম বা দেখে শুনে দেখি সত্য কিনা এটা বলে না, বরং তারা বলে সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদার তখনই সফল কাম হতে পারবে যদি প্রত্যেকটি কথা আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা শুনে নিলাম এবং মেনে নিলাম বলে বিশ্বাস করে থাকে। ঈমানদারের 11তম যে গুণটি তা হচ্ছে ঈমানদার আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। ঈমানদারের ভালোবাসা হয় আল্লাহর জন্য, শত্রুতা হয় আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, দলীয় কারণে নয়, অথবা গোত্রীয় কারণে নয়, ব্যবসার কারণে নয়, অথবা নিজের সন্ততির কারণে নয়। আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা ভাই ভাই হিসাবে থাকে, এটাই তাদের বড় পরিচয়। অনুরূপভাবে 12তম গুণ হচ্ছে ঈমানদাররা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ঈমানদারের 13তম গুণ হচ্ছে আল গীরা, অর্থাৎ তারা অন্যায় আচরণ যখন হয় তখন সেখানে তারা আত্মমর্যাদা বোধ অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আত্মমর্যাদা বোধ তার রয়েছে, এই জন্য যখন ঈমানদার কোনো হারাম কাজ করে আল্লাহর আত্মমর্যাদা বোধে লাগে তিনি তখন তার উপর প্রধান্বিত হন। এই জন্য ঈমানদারও যখন ওয়াইনাল মুমিনা লা ইয়াগার, মুমিনও ঈমানদারও এই জন্য আল্লাহ তাআলার
কোনো হারাম কাজ হতে দেখলে, কোনো গুনার কাজ হতে দেখলে ইমানদার অন্তরে আঘাত লাগে, কষ্ট পায়, তার আত্মমর্যাদা বোধ হয়। এই জন্য তার ঘরে কখনো অন্যায় হতে দেখলে, তার কোথাও বেবিচার হতে দেখলে, তার সন্তান বা তার স্ত্রী বা অন্য কেউ যদি কোথাও কারোর সাথে পরপুরুষের সাথে কথা বলতে দেখে, তখন তার অন্তর মর্যাদা লাগে। এই মর্যাদাটা ঈমানের অন্তর্ভুক্ত। এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া ঈমানদারের জন্য বিরাট একটি নেয়ামত। 14তম কাজ হচ্ছে ঈমানদারের 14তম কাজ গুণ হচ্ছে, যে কোনো অবস্থায় ঈমানদার কখনো পরিবর্তন হয়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মন্দ সর্ব অবস্থায় একমাত্র ঈমানদারের জন্য যাবতীয় পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। সাহাবায়ে কেরামের মধ্যে তাদের কারো বিপদ এসেছে, কেউ শহীদ হয়ে গেছেন, কেউ জিহাদের মধ্যে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু কখনো ঈমান থেকে তারা পিছপা হননি। এজন্য ঈমানদার সামনে এগিয়ে যাবে, যত বিপদে আসুক না কেন। ঈমানদার কখনো আল্লাহ এবং তার রাসূলের দ্বীন থেকে দূরে সরে যায় না, বরং সর্ব অবস্থায় দ্বীনের উপর অটল থাকে। 15তম বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদারের, তা হচ্ছে ঈমানদার ভালোবাসে। ঈমানদার যখন কোনো মুমিনের কষ্ট দেখে তার কষ্ট হয়, যখন মুমিনের কোনো আনন্দ দেখে তার আনন্দ হয়। একজন ঈমানদারের কষ্ট দেখলেও তার অন্তরে কষ্ট অনুভূত হয়। এটা ঈমানদার শুধুমাত্র অনুভব করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারের মতো কেমন একটা দেয়ালের মতো। দেয়ালের যেমন একটি ইট পড়ে গেলে দেয়াল সুন্দর হয় না, ঈমানদার সবসময় সেই জন্য দেয়ালের মতো থাকবে। তারপর তিনি আঙ্গুলের একটির ভিতরে একটি ঢুকিয়ে তা দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরও, ঈমানদার পরস্পর ভালোবাসা এবং পরস্পর মহব্বতের মধ্যে এবং দয়ার মধ্যে তারা যেন কাল জাসাদিল ওয়াহিদ, একটি শরীরের মতো। যেখানে একটি কাঁটা ফুটলে সারা শরীর, আঙ্গুলে কাঁটা ফুটলে সারা শরীরে ব্যথা অনুভূত হয়। সেজন্য ঈমানদার কখনো চুপ থাকতে পারে না তার ভাইয়ের কষ্টে। 16তম বৈশিষ্ট্য হচ্ছে, ঈমানদার সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। উত্তম চরিত্রের চেয়ে কিয়ামতের মাঠে আল্লাহর মিজানে কোনো ভারী কিছু থাকবে না। এই জন্য ঈমানদারের পাল্লাতে ভারী থাকবে সবচেয়ে বেশি উত্তম চরিত্র। ঈমানদার উত্তম চরিত্রের অধিকারী হবে। 17তম বৈশিষ্ট্য হচ্ছে, ঈমানদার কোরআন তিলাওয়াত করে। এটা ঈমানদারের বৈশিষ্ট্য। মুনাফেক এ থেকে দূরে থাকে, কাফের এর থেকে দূরে থাকে। অনুরূপভাবে যারা ফাজে তারা কোরআন তিলাওয়াত করে না। আর ঈমানদারের কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত করা। যত বেশি কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর নৈকট্য অর্জন তারা করতে পারবে। 18তম বৈশিষ্ট্য হচ্ছে, ঈমানদার দুনিয়ার মুআমালাতে একে অপরের বেচাকেনার উপরে বেচাকেনা করে না। একের বিয়ের প্রস্তাবের উপরে অন্যের বিয়ের প্রস্তাব দেয় না। একের মূলামূলির উপরে দরদামের উপরে আরেকজন দরদাম করে না। এসবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। 19তম বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদারের, যে ঈমানদার কোনো ভুল দুইবার করে না। একবার অন্যায় হয়ে গেলে তওবা করে, দ্বিতীয়বার এই অন্যায়টি করতে সে প্রবৃত্ত হয় না। এটা ঈমানদারের একটি চরিত্র। 20 নম্বর গুণ হচ্ছে, ঈমানদার আল্লাহর ক্ষমার দিকে দ্রুত ধাবিত হয় এবং গোপনে প্রকাশ্যে সে দান করে। ঈমানদার ক্রোধ সম্বরণ করে। ঈমানদার মানুষকে ক্ষমা করে দেয়। যখন অন্যায় আচরণ হয় তখন তারা তওবা করে এবং তারা ইস্তেগফার করতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এজন্য ঈমানদার এই কাজগুলি করে থাকে। 21তম হচ্ছে, ঈমানদার যখন তাকে সাক্ষী বানানো হয় তখন সে সাক্ষ্য দিয়ে থাকে এবং তাকে সাক্ষী না বানালেও সে সাক্ষ্য দেয় যদি তার প্রয়োজন হয়, কারণ সে সাক্ষ্য গ্রহণ করে এবং সাক্ষ্য প্রদান করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন ওয়াল্লাযীনা হুম আলা শাহাদাতিহিম কায়িমুন। যে সাক্ষ্য যখন হয়েছে, ঈমানদারের পরস্পর সাক্ষ্য নিজে হয় এবং সাক্ষ্য প্রদান করে। আল্লাহর জন্যই তারা সেটা করে, দুনিয়ার কোনো উদ্দেশ্য সেটা করে না। ঈমানদারের এই জন্য আল্লাহর উপর সর্বশেষ যেটা বলবো, 23তম যে বৈশিষ্ট্যতা হচ্ছে, 22তম সেটা হচ্ছে, ঈমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যদি কেউ আল্লাহর উপর ভরসা করে, শিরিক করতে পারবে না, কুফরিতে লিপ্ত হবে না, মুনাফিকি করবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। এই জন্য ঈমানদারের বড় একটি গুণ হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।
ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি বলছিলাম যে ইমানদারের কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের কিছু গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে বিখ্যাত গুণ হচ্ছে ইমানদার সাহসী হবে, ইমানদার বিনয়ী হবে, ইমানদার হিকমত অবলম্বন করবে, ইমানদার সবর করবে, ইমানদার মানুষের সাথে নরম ব্যবহার করবে, ইমানদার মানুষ অবশ্যই সহিষ্ণু হবে এবং ধৈর্যশীল হবে। ইমানদার প্রত্যেকটি কাজ ধীরস্থিরভাবে করে, তাড়াহুড়ো করা ইমানদারের কাজ নয়। ইমানদার এই কাজগুলি করে আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করার জন্য। ইমানদারের এই গুণগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বিনিময় ইমানদার কি পাবে? ইমানদার আল্লাহর জান্নাতে, আল্লাহর ক্ষমা, আল্লাহর রিজিকে এবং উচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধ করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উলাইকা লাহুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ইমানদার জান্নাতুল ফিরদাউস পাবে। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। সুতরাং প্রত্যেক ইমানদারের উচিত এই গুণে গুণান্বিত হওয়া এবং আল্লাহর জান্নাতের জন্য দোয়া করা এবং দোয়া করা আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাত প্রদান করেন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাসা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বিশ্বের যে যেখানে আছে সবাইকে তুমি দ্বীনের উপর রাখো। আল্লাহ আমাদের মুসলিম ইমানদার ভাইদেরকে দ্বীন ইমানের গুণে নিতে হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে ইমানদারের প্রত্যেকটি গুণ তাদের যেন পাওয়া যায় সেই তৌফিক তাদের দান করো। আল্লাহ আমাদের সন্তান সন্ততি ইমানদার হিসেবে বড় করো। আল্লাহ আমাদের পিতামাতাকে ইমানের উপর রাখো। আল্লাহ আমাদেরকে তুমি ইমানের উপর আমাদের মৃত্যু নসিব করো। আল্লাহ আমাদের যত বিপদ আপদ দূর করে দাও। আমাদের সন্তান সন্ততি দ্বীনের উপর রাখো। আমাদের মেয়েদেরকে তুমি হাসমতের সাথে রাখো। আমাদের জীবনকে তুমি সুন্দর করে দাও। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের যত বিপদ দূর করে দাও। আমাদের যারা কবরের শুয়ে সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।